ওকে, আমার সাউন্ড এবং স্ক্রিন সব ঠিকঠাক আছে কিনা জানাবেন। জি, ওকে ওকে, ফাইন, থ্যাংক ইউ। এই তো প্রজেক্ট নিয়ে যেটা বললাম, যে আপনি যদি প্রপার টাইম দিতে পারেন, প্রত্যেকদিন একটা ফিক্সড টাইম যদি দিতে পারেন, সেই ক্ষেত্রে অবশ্যই আহ, আপনি সেটা করবেন। যেমন এই প্রজেক্টের ক্ষেত্রে আবার লেখা আছে যে 6 days 23 hours। মানে এইগুলো হচ্ছে বিশাল ইস্যু। আপনি যদি পারেন অবশ্যই সেক্ষেত্রে প্রজেক্টে যাবেন। আদারওয়াইজ আপনি যদি না পারেন, এবং প্রথম দিকে যেহেতু আপনারা, অবশ্যই আমি প্রেফার করব যে কন্টেস্টে পার্টিসিপেট করবেন। এবং অবশ্যই অবশ্যই কন্টেস্টে সবাই পার্টিসিপেট করবেন, একের অধিক ডিজাইন দিবেন এবং প্রত্যেক দিন অ্যাটলিস্ট 3টা করে কন্টেস্টে পার্টিসিপেট করবেন। গ্রাফিক ডিজাইন নিয়ে যারা কাজ করছেন, মোশন গ্রাফিক্স এর ক্ষেত্রে আপনারা প্রত্যেক দিন একটা নিয়ে একটা কন্টেস্টে অবশ্যই পার্টিসিপেট করবেন, কারণ মোশন গ্রাফিক্স এর এক একটা কাজ একটু টাফ। সো মানে একটু টাইম কনজিউমিং, টাইম লাগে বেশি। তো সেই জন্য প্রত্যেক দিন 3টা আপনাদের ক্ষেত্রে একদম বিশাল ব্যাপার হয়ে দাঁড়াবে। তো আপনারা প্রত্যেকদিন একটা কিংবা 2 দিনে একটা হতে পারে, যদি খুব বেশি বড় কাজ হয়। তো অবশ্যই পার্টিসিপেট করার চেষ্টা করবেন এবং প্রচুর পরিমাণ কন্টেস্টে পার্টিসিপেট করবেন। টার্গেট রাখবেন যে আমি মাসে 30টা বা 20টা বা 50টা কন্টেস্টে পার্টিসিপেট করব। এরকম টার্গেট নিয়ে এগোলে আপনি অবশ্যই উইন হবেন। উইন হচ্ছে না করে আপনি যদি হাল ছেড়ে দেন, তাহলে লাভ হবে না, কারণ কোনো কিছুই সহজে আসে না। ওকে। আর যখন আপনি কাজ করা শুরু করবেন, কাজ করতে থাকবেন, যখন দেখবেন যে একটা কন্টেস্টে আপনি পার্টিসিপেট করলেন, আপনি একটা ডিজাইন দিলেন, আপনার ডিজাইনটা উইন হলো না, কিন্তু অন্য একটা ডিজাইন উইন হলো, তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি ওই ডিজাইনের সাথে আপনার ডিজাইনটা বা আপনার কাজটা একটু কম্পেয়ার করবেন। দেখবেন যে সে কোন কোন জায়গায় ভালো করলো, তার ডিজাইনে কি কি ছিল, তার কাজে কি কি ছিল। তখন দেখবেন আপনার কাজের ইমপ্রুভমেন্ট কিন্তু বেড়ে যাবে। আপনি যেমন কাজ করতেন, আপনি ক্লাস করার সময় যে টাইপের কাজ করতেন, আপনি কাজ শিখেছেন, বাট কিভাবে ইমপ্রুভ করা যায়, আপনার সেই ডেপথ অফ নলেজ, নলেজের যে পরিধি, জ্ঞানের যে পরিধি, সেটা বাড়বে হচ্ছে এই ধরনের কন্টেস্টে পার্টিসিপেট করতে করতে। ঠিক আছে। অন্যের ডিজাইনের সাথে নিজের ডিজাইনটা যখন তুলনা করবেন, তখন বুঝবেন যে আসলে আমার ডিজাইনটা কোন লেভেলে আছে এবং আমার ডিজাইনটাকে কোন লেভেলে নিয়ে যাওয়া উচিত। ওকে। সো এই হচ্ছে বিষয়। অবশ্যই পার্টিসিপেট করতে হবে প্রত্যেকটা কন্টেস্টে, মানে প্রত্যেকটা না, যেটা ভালো লাগে অবশ্যই পার্টিসিপেট করবেন, প্রচুর কন্টেস্টে পার্টিসিপেট করবেন। লাস্ট টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে আপনি যখন উইন হবেন, যখন ইনকাম করবেন, তখন আপনি আপনার ফান্ড কিভাবে উইথড্র করবেন, আপনার টাকা কিভাবে উইথড্র করবেন। এই যে আপনার প্রোফাইলের আইকনে ক্লিক করবেন, ক্লিক করা লাগে না, মাউস নিলেই এই যে এই জিনিসটা চলে আসে, উইথড্র ফান্ডস এ যাবেন। উইথড্র ফান্ডস এ গেলে আমার ভেরিফিকেশন আসে যদিও, দাঁড়ান দেখি ভেরিফিকেশন আসে কিনা। আচ্ছা, উইথড্র ফান্ডে যাওয়ার পর এই যে আপনার কি কোন কোন মেথডে আপনি ফান্ড উইথড্র করবেন, সেই মেথড গুলো আসে। যেমন এক্সপ্রেস উইথড্রয়াল, অর্থাৎ ব্যাংকের মাধ্যমে আপনি উইথড্র করতে পারেন, পেপ্যালের মাধ্যমে আপনি উইথড্র করতে পারেন। আর এগুলো বিভিন্ন আরো কয়েকটা সার্ভিস আছে যেগুলো বাংলাদেশে অ্যাভেলেবল না, তো এগুলো বাদ আপনি এই 2টা মাধ্যমে করতে পারেন, যার মধ্যে পেপ্যালটাও বাংলাদেশে এখনো চালু হয়নি, বা হয়েছে কিনা আমি শিওর না। পেপ্যাল যদি কারোর থাকে, অবশ্যই আপনারা পেপ্যালটা ইউজ করে উইথড্র করতে পারেন। কোনো ফি লাগে না উইথড্র করতে। এক্সপ্রেস উইথড্র মানে হচ্ছে ব্যাংকের মাধ্যমে। আপনার যদি পেপ্যাল নাও থাকে, আপনার কোনো প্রবলেম নেই, আপনি আপনার যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনি ব্যাংকের ইনফরমেশন দিয়ে আপনি কিন্তু আপনার পেমেন্টটা উইথড্র করে নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনি এটাতে ক্লিক করবেন, যে সার্ভিসটা নিতে চান সেটাতে ক্লিক করবেন। এই যে দেখেন আমার ভেরিফিকেশন চাচ্ছে, ওই যে আমি প্রোফাইলের অনেক কিছু অ্যাড করিনি, তাই আমার ভেরিফিকেশন চাচ্ছে। বাট আপনারা যখন প্রোফাইল পুরোপুরি কমপ্লিট করবেন, আপনাদের কিন্তু আর ভেরিফিকেশন চাবে না। চাইলেও আপনারা এখানে ভেরিফিকেশন সেন্টারে যাবেন, ক্লিক করবেন। ভেরিফিকেশন সেন্টারে যাওয়ার পর আহ, নিচে যাবেন ভেরিফাই মাই আইডেন্টিটি। তারপরে যে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, আপনার ডেট অফ বার্থ দিবেন, দেওয়ার পর নেক্সট হচ্ছে যে আপনার একটা ভেরিফাইড কোড আসবে, সেই কোডটা দিয়ে দিবেন। এবং প্রুফ অফ অ্যাড্রেস মানে হচ্ছে যে একটা আপনার এনআইডি কপিটা, মানে ছবি তুলে তাদেরকে আপলোড করে দিতে হবে। দ্যাট মিন্স আপনি যে একটা প্রপার ইন্ডিভিজুয়াল, বাংলাদেশের একজন নাগরিক, সেরকম একটা আইডেন্টিফিকেশন এখানে থাকতে হবে। দেওয়ার পর ভেরিফাইড হলে পরে আপনার আরেকটা অ্যাকাউন্ট, মানে একটা ইনফরমেশন চাবে, সেটা হচ্ছে ব্যাংকের ইনফরমেশন। সেই ব্যাংকের ইনফরমেশন এবং কত ডলার উইথড্র করতে চাচ্ছেন সেই ইনফরমেশনটা দিয়ে জাস্ট উইথড্র একটা
বাটন থাকে সেটাতে ক্লিক করলেই উইথড্র হয়ে যাবে, দ্যাট মিনস ব্যাংকের কাছে চলে যাবে। ঠিক আছে, উইথড্র প্রসেস একবারেই ইজি। স্যার ওয়ান ডে কতগুলো কন্টেন্ট করা যাবে? আপনি আনলিমিটেড করতে পারবেন, বাট আপনার উপর নির্ভর করছে আপনি কয়টাতে সময় দিতে পারবেন আর কি। স্যার যাদের আইডি কার্ড নাই তাদের ক্ষেত্রে কি করা যাবে? আইডি কার্ড না থাকলে আসলে এখানে পসিবল হয় না। আইডি কার্ড না থাকার পরে আপনি দেখবেন যে অন্যান্য কোনো অপশন আছে কিনা। আমি আর এখানে যাচ্ছি না, আমি পেমেন্ট কোনো ইনফরমেশন দিতে চাচ্ছি না, কারণ এই আইডি দিয়ে আমি কাজ করি না, সেজন্য আমি এখানে আর যাচ্ছি না। আপনি দেখবেন যে আইডি কার্ডের পরে আপনার পাসপোর্টের কোনো অপশন আছে কিনা, সেক্ষেত্রে পাসপোর্ট দিতে পারেন। বাট এর দুইটার কোনোটাই যদি না থাকে সেক্ষেত্রে পসিবল না, অবশ্যই আইডি কার্ড করে নিতে হবে। আইডি কার্ড করার পর আপনার কাজ করতে হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের মার্কেট প্লেসের কাজ। এবং অবশ্যই আমার ব্যাচের যারা আছেন, গ্রাফিক্সের যারা আছেন, মাস্ট আজকে থেকে কন্টেস্টে পার্টিসিপেট করা শুরু করে দেন অবশ্যই। এবং আমার অ্যাসাইনমেন্ট গুলো অনেক কিছুই বাকি আছে আপনাদের, যেটা এখনো পাচ্ছি না। স্যার পরে আইডি করলে হবে না? হ্যাঁ অবশ্যই হবে, আপনি আপাতত কাজ করতে থাকেন, কারণ আপনি তো কাজ আজকে অ্যাকাউন্ট খুলেই তো আর আপনি ইনকাম করে ফেলছেন না। আর ইনকাম করলেও আপনার $40 আগে আপনি উইথড্র করতে পারবেন না। আপনার $40 জমা হতে হবে তারপর। তো আপনি আগে কাজ করতে থাকেন, বা কাজ করতে 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 ইনকাম করতে করতে এখানে জমান কিছু, তারপরে যখন জমে যাবে অনেক, তখন একটা আপনি কার্ড করে তারপর আপনি উইথড্র করে নিতে পারবেন। ওকে, সো আচ্ছা, তো আমার গ্রাফিক স্টুডেন্টদের যাদের কথা বলছিলাম, যে আপনারা অবশ্যই আমার অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করেন এবং পাশাপাশি কন্টেস্টে পার্টিসিপেট করেন। কন্টেস্টে পার্টিসিপেট না করলে আম, আসলে ডিজাইন বা নলেজের ডেপথটা আসবে না। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। কারোর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবেন ইনবক্সে, জুমের ইনবক্সে। আর যদি কোশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আর মোশন গ্রাফিক্স এবং ভিডিও এডিটিং এর যারা আছেন তাদের ফাইবারের একটা ক্লাস নেওয়া বাকি আছে। তো ফাইবারের ক্লাসটা হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ফাইবারের ক্লাসটা কবে নেওয়া হবে। আর গ্রাফিক্স এর যারা আছেন তাদের কিন্তু আবার আগামীকালকেই 10টার দিকে ক্লাস আছে। ওকে, দাদা পেমেন্ট ভেরিফিকেশনে গিয়ে প্রবলেম হলে কি কোনো প্রবলেম আছে? কি প্রবলেম হলে কি কোনো প্রবলেম আছে? প্রবলেম হলে কোনো প্রবলেম আছে মনে বুঝলাম। পেমেন্ট ভেরিফিকেশনে গিয়ে কোনো প্রবলেম? পেমেন্ট ভেরিফিকেশনে কোনো প্রবলেম হবে না। আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে অবশ্যই একদমই ইজি পেমেন্ট তুলে ফেলা। আর পেপাল থাকলে পেপালের ইনফরমেশন দিয়ে তুলতে হবে, কোনো প্রবলেম হবে না সেক্ষেত্রে। তাও যদি কোনো প্রবলেম হয় আপনি স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাবেন। ওকে, এই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাস গ্রাফিক্স ডিজাইনারদের নেক্সট ক্লাস আগামী কালকে। আর ভিডিও এবং মোশন অর্থাৎ গৌরব স্যারের স্টুডেন্ট যারা আছেন তাদেরকে জানিয়ে দেওয়া হবে ফাইবারের ক্লাসটা কবে নেওয়া হবে। ওকে, সো আপনাদের ফাইবারের ক্লাসটাও আমি নিব, কবে নিব সেটা জানিয়ে দেওয়া হবে। ওকে, সো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আপনারা ভিডিও লিংকটা পেয়ে যাবেন, যারা গৌরব স্যারের স্টুডেন্ট আছেন গৌরব স্যারই দিয়ে দিবে, এবং আমার স্টুডেন্ট যারা আছেন কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন।